আসসালামু আলাইকুম। আজকে দারুণ স্বাদের একটি আচারের রেসিপি শেয়ার করেছি। এই আচারটি এত বেশি মজা যে চুলার থেকে নামানোর আগে শেষ হয়ে যাবে। আজকে আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের মশলাদার রোদে দেওয়া আচার। এই আচারটি রোদে শুকিয়ে আমি আচারটি তৈরি করেছি। আর একবার না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন এত মজা। চলুন দেখে নেন আমি কিভাবে এই লোভনীয় আচারটি তৈরি করেছি। এই আচারটি তৈরি করার জন্য আমি প্রথমে 700 গ্রাম পরিমাণে জলপাই বাজার থেকে আনার পর 2 দিন বাসায় রেখে দিয়েছি। যখন দেখেছি জলপাইটা নরম হয়ে গেছে তখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি মাখানোর জন্য মশলাটা তৈরি করার জন্য 2 চা চামচ পরিমাণ লবণ আর লাল মরিচের গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো 1 চা চামচ আর সরিষা বাটা নিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। নিয়ে মশলাটাকে খুব ভালো করে আগে মিশিয়ে তারপরে জলপাইয়ের সাথে খুব ভালো করে আলতোভাবে মিশিয়ে নেবেন, যেন প্রত্যেকটা জলপাইয়ের টুকরোর সাথে মশলাটা গায়ে গায়ে মেখে যায়। আর মেখে নিলে কি হবে, মশলাটা খুব ভালো করে জলপাইয়ের ভিতরে ঢুকবে। আর খুব ভালো করে এভাবে খুব সাবধানে মেখে নেবেন যেন জলপাইয়ের টুকরোগুলো ভেঙে না যায়। যেহেতু জলপাইটা পাকা, এভাবে মেখে তারপর আমি রোদে শুকিয়ে নিব। একদিন কড়া রোদে শুকিয়ে নিতে হবে। নেবে জলপাইটা তখন খেতে কিন্তু এমনিতেই ভালো লাগে, আর আচার দিলে তো ভীষণ মজার হয়। এভাবে আমি প্রত্যেকটা জলপাই আলাদা করে একটা ট্রেতে নিয়ে রোদে শুকিয়ে নিব। আমি এখানে জলপাইগুলোকে প্রায় একদিন সারাদিন রোদে শুকিয়ে নিয়েছি। কড়া রোদে শুকিয়ে নেবেন। এই জলপাইটা রোদে শুকিয়ে নিলে শক্ত হবে না, ভিতরে সফট থাকবে, উপরের লেয়ারটা মশলাটা একটু সুন্দর শুকিয়ে আসবে, জলপাইটার গায়ে গায়ে লেগে যাবে। দেখেন আমার জলপাইটা শুকিয়ে গেছে, ভিতরে কিন্তু একদম সফট আর উপরেটা মশলাটা একদম শুকিয়ে এসেছে। আর এই জলপাইটা এমনিতে খেতে মুখে দিলে মিলিয়ে যাবে। আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন আমি ঘরে তৈরি করে রেখেছি ওইটা দিয়ে দিয়েছি। আর 4-5টা আটি রসুন আমি কেটে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে যখন একটু ফ্লেভার ছড়াবে ওই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে একটু একটু কষিয়ে তারপরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। আমি সরিষাটা আগেও দিয়েছি, এখনও 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এখানে দিয়ে দিই শুকনো মশলা গুঁড়ো, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা 1 চা চামচ করে, আর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনি এ পর্যায়ে দিয়ে দিয়েছি যেন জলপাইয়ের ভিতরে চিনিটা খুব দ্রুত ঢুকে যায়। এই পর্যায়ে আমি শুকিয়ে রাখা জলপাইগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে কষিয়ে নেব। মশলাটাকে আগে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটার সাথে জলপাইটা খুব ভালো করে কষিয়ে নিলে চিনি আর মশলাটা জলপাইয়ের ভিতরে ঢুকবে। এটা চুলার তাপটা কিন্তু মিডিয়াম হিটে রাখবেন, চুলার তাপ বাড়িয়ে দিবেন না। আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর এখানে একটু চিনিটার পরিমাণ একটু টক মিষ্টি ঝাল ভাব রাখবেন, টকের পরিমাণটা একটু কমই লাগবে। আপনারা চাইলে চিনিটা কমও দিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ভিনেগার। আর এই আচারটা ভিনেগার না দিলেও চলবে, এমনি সংরক্ষণ করতে রাখতে পারবেন বেশ কিছুদিন, যেহেতু এখানে কোনো প্রকার পানি নাই, রোদে শুকিয়ে তৈরি করেছি। এখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ আমি রান্না করে নিব যেন চিনিটা সম্পূর্ণ জলপাইয়ের ভিতরে ঢুকে যায়। আর জলপাইটা অবশ্যই চুলার হিট কমিয়ে রাখবেন, না হলে কি হয় এখানে কোনো প্রকার পানি নাই আর জলপাইটা শক্ত হয়ে যাবে, বাজা বাজা হয়ে যাবে। একদম সফট রাখার জন্য মিডিয়াম টু লো হিটে রেখে এখানে ভর্তি করে 3 টেবিল চামচ পরিমাণ আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, আচারের মশলা, ওইটা আমি বাসায় করে নিয়েছি। ওইটা 3 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি। আর 1 টেবিল চামচ আর বিট লবণ দিয়ে দিয়েছি। বিট লবণ আচারে দিলে একটু সল্টি ভাব আসে, খেতে কিন্তু দারুণ মজা। খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মশলাটা যেন আচারের ভিতরে ঢুকে যায়, এর পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্সটা আপনারা যদি ঝাল বেশি খান তাহলে দিতে পারেন, না হলে এটা স্কিপ করতে পারেন। আমি একটু ঝাল রাখবো আচারটা, এর জন্য আমি চিলি ফ্লেক্স একটু বাড়িয়ে দিয়েছি, গুঁড়ো মরিচও দিয়েছি। খুব ভালো করে কষিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। বাস তৈরি হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল লোভনীয় মশলাদার আচারটি। তৈরি করে 1 বছর সংরক্ষণ করতে পারবেন, আর খেতে কিন্তু দারুণ মজার হয়। আর কারা কারা এই ধরনের আচার তৈরি করেছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার
আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।